আমার মায়ের খুব অভিমান হয়। আমি এত জায়গা ঘুরে বেড়াই, কিন্তু মাকে নিয়ে আমি কোথাও যাই না। মায়ের অভিমান ভাঙাতে আমি, মা আর বাবা একদম সাত সকালে গণদেবতা এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। মাঠ ঘাট, গ্রাম বাংলার প্রকৃতি সব দেখতে দেখতে কিভাবে যেন ট্রেনের মধ্যে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। এই বিশ্ব প্রকৃতি এত সুন্দর সত্যি। রামপুরহাট স্টেশনে নেমে একটা টোটো নিয়ে চলে গেলাম আমরা সোজা তারাপীঠ মন্দির। এ যেন এক বিশাল বড় তীর্থভূমি। কত মানুষ, অগণিত মানুষ এখানে এসেছে, সবার কিছু না কিছু মনস্কামনা নিয়ে। কারোর পূরণ হয়, কারোর বা হয় না। কার হয় কার বা হয় না সেই যৌক্তিকতায় না গিয়ে আমি সব কিছু প্রাণ ভরে দেখতে থাকলাম। পাপ পুণ্যের বিচার, মানুষের অসহায়তা, কাতর প্রার্থনা, সব কিছু। কেউ কেউ নিজের বাড়ি ঘর পরিত্যাগ করে সারা জীবনের জন্য চলে এসেছে ভিক্ষুক বেশে। কেউ বা এসেছে, মা তুমি খালি হাতে আমাকে ফিরিও না। কেউ বা নতুন জীবনের শুরু করতে এসেছে। কেউ তার সন্তানের ভালো ভাবনাতে এসেছে। আর মায়ের ঘরে অগণিত ভক্তের ভিড়, তিল ধারণের জায়গা নেই, দেখা মাত্রই ঠেলে বের করে দিচ্ছে। কেউ বা এসেছে তার অসুস্থতার থেকে মুক্তি পেতে। মন্দিরে পুজো হয়ে গেলে আমি বাজার ঘাটটা ঘুরে দেখলাম। মূলত ফুল, ধুতি, পাঞ্জাবি, পায়জামা, ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র, বিভিন্ন বিগ্রহের মূর্তি এইসবই বিক্রি হচ্ছে। দাম একটু বেশি, দাম দর করে নিতে হবে। চলে গেলাম তারাপীঠ শ্মশানে, যেখানে কৌশিকী অমাবস্যায় এবং কালী পুজোর দিন ভীষণ যজ্ঞ হয়। হাতে নাতে কয়েকটি দেখলাম।